2024 সালে দাঁড়িয়ে গুগল পিক্সেল 6a এই ফোনটি পেয়ে যাচ্ছি মাত্র 22,000 টাকায়। 22,000 টাকায় পেয়ে যাচ্ছি আমরা ফ্ল্যাগশিপ কিছু ফিচার, ফ্ল্যাগশিপ ক্যামেরা। তো চলুন এই ফোনটির ফুল রিভিউ আমরা দেখে আসি। প্রথমে যদি কথা বলি এই ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বললে 2024 সালে দাঁড়িয়েও এই ফোনটি হাতে খুবই ভালো মানায় এবং খুবই প্রিমিয়াম ফিল দেয়। এই ফোনটির বডিতে আমরা পেয়ে যাচ্ছি মেটাল বডি এবং ডিসপ্লেতে পেয়ে যাচ্ছি কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। যদিও এই ফোনটির ব্যাকপার্টটা প্লাস্টিকের তৈরি, কিন্তু হাতে নিলে একবারের জন্য আপনার মনে হবে না যে আপনি প্লাস্টিকের একটি ফোন ধরে আছেন। এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড 60 হার্জ একটি ডিসপ্লে। তার তলায় রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যার কোয়ালিটি ছিল ফাস্ট এবং অ্যাকুরেট। এই ফোনটির ডিসপ্লে 60 হার্জ হওয়া সত্ত্বেও কিন্তু খুবই স্মুথ ছিল, তেমন কোনো ব্যাক পোহাতে হবে না আপনাকে এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে তাদেরই নিজস্ব প্রসেসর টেনসর 1। এই প্রসেসরটি আপনারা অনেকেই জানেন, খুবই ক্যাপেবল, ডে টু লাইফ ইউজে খুবই সুন্দর ইউজ করতে পারবেন। যারা গেমার আছেন তারা অবশ্যই গেমিং করতে পারবেন, কিন্তু এত হাই লেভেলের গেমিং এটা দিয়ে সম্ভব না। এটা দিয়ে টুকিটাকি গেম আপনারা অনায়াসে খেলে নিতে পারবেন। ফোনটির ব্রাইটনেস ছিল খুবই ভালো, আউটডোরে আপনাদের কোনো ব্যাক পোহাতে হবে না। 800 নিটস পিক ব্রাইটনেস দেওয়া আছে এই ফোনটিতে। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে ছিল খুবই ভালো। শুধুমাত্র একটি দিক দিয়ে এই ফোনটির ডিসপ্লে পিছিয়ে থাকবে, তা হলো রিফ্রেশ রেটের দিক দিয়ে। এই ফোনটিতে যদি অ্যাটলিস্ট 90 হার্জ রিফ্রেশ রেটটা দিত তাহলে আরেকটু ভালো হতো বা একটু স্মুথ পারফরমেন্স পেতাম আমরা এই ফোনটি দিয়ে। পিক্সেল কিন্তু অন্যান্য জায়গায় পিছিয়ে থাকলেও তারা তাদের ক্যামেরাতে বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করে। এই ফোনটি তো আমরা তেমন কিছুই পেয়ে যাচ্ছি। এই ফোনটির রিয়ারে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে পেয়ে যাচ্ছি প্রাইমারি লেন্স হিসাবে 12 মেগাপিক্সেল, আলট্রা হোয়াইট হিসাবে 12 মেগাপিক্সেল এবং সেলফি শুটার হিসেবে পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই ফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 2x পোর্ট্রেট নেওয়ার সুবিধা। যদিও টেলিফোটো লেন্স নেই, আপনারা সবাই জানেন গুগলের ফোনগুলো কিন্তু টেলিফোটো লেন্স ছাড়া ওরা খুবই ভালো পোর্ট্রেট শট দিয়ে থাকে। দেখুন কিছু লাইভ পোর্ট্রেট শট আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। আর এই ফোনটিতে পেয়ে যাবেন 4Kতে 60 FPS রেকর্ড করার সুবিধা, আলট্রা ওয়াইডে এবং মেন সেন্সরে দোনোটাতেই। কিন্তু সেলফি শুটারে পেয়ে যাবেন শুধুমাত্র 1080pতে রেকর্ড করার সুবিধা। চলুন দেখে আসি এই ফোনটি দিয়ে তোলা কিছু ফটোস এবং ভিডিও। এই ফোনটিতে কিন্তু আপনারা পোর্ট্রেট শট নিয়ে খুবই মজা পাবেন, যেহেতু এই ফোনটিতে 2x পোর্ট্রেট শট নেওয়া যায়, তো খুবই সুন্দর পোর্ট্রেটগুলো উঠে। আর এই ফোনটিতে ফ্রন্টে যে সেলফি ক্যামেরাটা রয়েছে 8 মেগাপিক্সেল হওয়া সত্ত্বেও খুবই ভালো মানের সেলফি দিয়ে থাকে এই 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই ফোনটির নাইট ফটোগ্রাফিও কিন্তু খুবই দুর্দান্ত ছিল। নাইট ফটোগ্রাফিতে আপনারা যখন পোর্ট্রেট নেবেন খুবই ভালো মানের ফটো কিন্তু এই ফোনটি দিয়ে উঠে। দেখুন নাইট ফটো তো খুবই ভালোভাবে এজ ডিটেকশন সেপারেট করতে পারে। আর এই ফোনটির দেখুন আকাশের যেই কালারটা সেটা কিন্তু ন্যাচারালি বজায় থাকে। এই ভিডিওটি করেছি এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে 4Kতে 60 FPS। এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। আপনারা যারা ইউটিউবিং এবং ফেসবুকিং করতে চান তারা অবশ্যই করতে পারবেন। আপনারা সবাই জানেন পিক্সেলের ফোনে নেটওয়ার্ক ইস্যু রয়েছে, তো আমি এই ফোনটা কেনার পরে এখন পর্যন্ত কোনো নেটওয়ার্ক ইস্যু পাই নাই। খুবই ভালো ওয়াইফাই চলতেছে এবং কল কোয়ালিটিও খুবই ভালো। যারা গুগলের ফোনগুলো কিনবেন তারা অবশ্যই দোকানে বলে আসবেন যে আমার ফোনে যদি কোনো নেটওয়ার্ক ইস্যুর সমস্যা দেখা দেয় তো আমি ফোনগুলো কিন্তু রিটার্ন করবো বা চেঞ্জ করে অন্য ফোন নিয়ে যাব। তাহলে আপনার ফোনে যদি সমস্যা দেখাও দেয় তারপরেও আপনারা অন্য ফোন চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন। আর এই ফোনটিতে কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, যার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত লাউড এবং সুন্দর ক্রিসপি সাউন্ড দেয়। এই ফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে সবাই খুশি থাকবেন। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট হয়, তো আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ফোনগুলো কেনার আগে অবশ্যই ভালো করে চেক করে বুঝে দেখে তারপরে এই ফোনগুলো কিনবেন। ধন্যবাদ সবাইকে।